ধবলি, এই ধবলি, কোথায় গেলি রে? ধবলি, ধবলি, এই ধবলি। ও কানু কাকা, কানু কাকা। কি রে? তুমি আমার ধবলি গাইটাকে দেখেছো গো? না তো রে, আমি তো সারাদিন মাঠেই ছিলাম, একবারও দেখিনি। ও আচ্ছা, কোথায় যে গেল? যাই একবার হাটের দিকটা যাই। কাকু, ও কাকু। কি হলো? একটা সাদা গরুকে এখানে দেখেছো? বেশ বড় শিং আর গলায় জোড়া ঘন্টা বাঁধা। দেখেছি বটে। দেখেছো? দেখেছি। এই ঘন্টা দুয়েক আগে এদিক ওদিক টহল দিতেছিল। তারপর তারপর কোথায় গেল? কোথায় গেল তা তো বলতে পারবুনি, তবে দেখলুম যে রাজপ্রাসাদের দিকে হেলতে দুলতে চলে গেল। গরুখান কি তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আরে দাঁড়াও বাপু, যাচ্ছ কোথায়? তোমার এই সাদা গরুই আমার দুখানা মাটির কলসি ভেঙে দিয়েছে, তার পয়সা দে যা। পয়সা? আগে গরু খুঁজে পাই, তারপর পয়সা। আরে আরে দেখি পালালো। আরে আমার পয়সা। বাবা, কোনো রক্ষেই তো নেই। ধবলি যদি বাগানে ঢুকে থাকে তাহলে মালিক তো আমায় ছাড়বে না। যাকে যা থাকে কপালে, আগে ঢুকে তো যাই। এখানে আবার কে কাঁদছে দেখি তো। কাঁদিস না মা, এই ফুল আমি আবার এনে দেব। না, আমার এক্ষুনি লাল কমল ফুল চাই, না হলে আমি কিচ্ছু খাবো না। এই তুমি কে? আমার বাগানে ঢুকেছো কেন? আগে আমি আমার ধবলি গাইটা কোথায় হারিয়ে গেছে তাকেই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ধবলি গাই মানে যার গলায় জোড়া ঘন্টা বাঁধা ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেছেন আমার ধবলিকে, বলুন না সে কোথায় আছে? তোমার ধবলি মহারাজের বন্দিশালায় বন্দি। হেমা, কেন আমার ধবলিকে বন্দি করেছো কেন? তোমার ধবলি রাজকুমারী নীলার প্রিয় লাল কমল ফুল চিবিয়ে খেয়ে নিয়েছে, তাই তাকে বন্দি করা হয়েছে। তুমি আর তাকে ফেরত পাবে না। মহারাজ, মহারাজ ওই অবলা জীব কি আর বোঝে বলুন। এবারের মতন আপনি ছেড়ে দিন, আমি আর ধবলিকে এদিকে আসতে দেব না। না, তুমি তোমার ধবলিকে আর ফেরত পাবে না, আর বেশি কথা বললে তোমাকেও বন্দি করব। মহারাজ, মহারাজ আপনি যা বলবেন আমি তাই করব। আমার ধবলিকে আপনি ছেড়ে দিন মহারাজ। যা বলবো তাই করবে? হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে আরেকটা লাল কমল ফুলের গাছ তুমি রাজকুমারীর জন্য এনে দাও। ঠিক আছে মহারাজ, আমি কালই এনে দেব। আপনি বলুন কোথায় পাওয়া যায় ওই লাল কমল ফুল? সে কিন্তু অনেক দূর, পারবে নাকি তুমি? নীলপরীদের দেশে, 7 সমুদ্র 13 নদীর পার, সেখানে মানুষ যেতে পারে না। রাজকুমারীর গতবারের জন্মদিনে নীলপরীরা এসে রাজকুমারীকে ওই ফুলের গাছ উপহার দিয়েছিল। ঠিক আছে মহারাজ, আমি আজই রাজকুমারীর জন্য লাল কমল ফুল এনে দেব। তাই বুঝি? আর যদি না পারো? তাহলে আর কোনোদিন এদিক পানে আসবো না। ঠিক আছে, দেখি তুমি কেমন লাল কমল ফুল আনতে পারো। ধবলির জন্য আমাকে পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে আমাকে। পরের দিন সকালবেলা পলাশ বেরিয়ে পড়ল নীলপরীদের দেশের উদ্দেশ্যে। কতটা পথ চলতে হবে সে নিজেও জানে না, তবে লাল কমল ফুল না নিয়ে সে কিছুতেই ফিরবে না।